যা স্যালারি সেই তুলনায় যা এক্সপেরিয়েন্স, কলকাতায় যা স্যালারি সেই তুলনায় যা এক্সপেরিয়েন্স, ওইসব বাজে কথা, কম্পেয়ার করলে একই মোটামুটি। বাজে কথা। আমি তো ব্যাঙ্গালোর ডিজে ছিলাম। এটা পোস্ট করবেন কিন্তু দেখে শুনে, ঠিক আছে? যদি মনে হয় তাহলেই করবে। আমি কোম্পানি এখনো ছাড়িনি কিন্তু, ঠিক আছে? চাকরি বাকরির বাজার এত খারাপ। যে কোম্পানিতে আছি শুনেছো টাটার কি অবস্থা? হ্যাঁ, টিসিএস ছাড়াই করছে। তোমার কি টিসিএস সব? আমি টিসিএস, অন্য কোম্পানি। সবার টেনশন। অলরেডি আমার চেনা 3-4 জনকে বার করে দিয়েছে। বলো কি? চাকরিটা চলে গেলে বাইরে যেতে হবে, আর কোনো উপায় নেই। বাইরেই ছিলাম আমি, আগে ব্যাঙ্গালোরেই থাকতাম। আচ্ছা, কলকাতা স্যার কি উদ্দেশ্য? কলকাতা বিয়ের জন্য এসেছিলাম 2019 সালে। আচ্ছা, দিয়ে বিয়ের পরে আর জাননি? না, যাইনি, কিন্তু এখন যেতে হবে। কাজের দিক থেকে ব্যাঙ্গালোর আর কলকাতা ডিফারেন্স কি? অনেক অনেক। আমি তো এত বছর কাজ করেছি ব্যাঙ্গালোরে, অনেক অনেক মাইন্ডসেটটাই আলাদা। ওপেন মাইন্ডেড হয় কাজ করার। তোমার পাশের লোককে তুমি কাজ করতে দেখলে তোমার এমনিই কাজ করতে ইচ্ছে করবে। আচ্ছা, একদম। এখানে তুমি দেখবে সব ল্যাদ খাচ্ছে, ঠিক আছে কালকে হবে পরশু হবে, পুরো টাকা নিয়ে নিয়ে, এরকম মাইন্ডসেট নেই। সবাই দৌড়াচ্ছে, সবাই ভালো ছাটাই এগুলো থেকেই বেশি হবে তাহলে। হ্যাঁ, এগুলোর থেকে যারা অনেক টাকা নিয়ে বসে আছে তাদের জন্য। কিন্তু লোকে টিসিএস এ চাকরি করতো এই কারণে যে সিকিউরিটি, সেটাই যদি চলে যায় লোকে এখন কোথায় যাবে? যে সিকিউরিটিটা দিত সেইটা চলে গেছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যেটা আমাদের কলকাতায় যারা কাজ করে অনেকে যেটা বলে যে ব্যাঙ্গালোরে যা স্যালারি সেই তুলনায় যা এক্সপেরিয়েন্স, কলকাতায় যা স্যালারি সেই তুলনায় যা এক্সপেরিয়েন্স, ওইসব বাজে কথা, কম্পেয়ার করলে একই মোটামুটি। বাজে কথা। আমি তো ব্যাঙ্গালোর ডিজে ছিলাম। ব্যাঙ্গালোরে খাওয়া এত, আপনি যদি সাউথ ইন্ডিয়ান খাবার খান আপনার হেলথ ভালো হবে। আমার রোজ প্যান্ডি খেতে হয় কলকাতায় এসে। ব্যাঙ্গালোরে প্যান্ডি খেতাম না। হেলথ ভালো হবে, আপনি টাকা বাজাতে পারবেন। ফুড যদি সাউথ ইন্ডিয়ান ফুড খান প্রচুর টাকা সেফ। এবার আমরা বাঙালি ওখানে গিয়েও দেখবেন যে মাংস মাটন সপ্তাহে একদিন। 4টে লোকের মধ্যে বুঝতে পারবেন কে বাঙালি। দেখবেন এত বড় ভাত মাছ মাংস, বাঙালি। ওই করতে গেলে আপনার টাকা যাবে। সেখানে হ্যাঁ, ওখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ ওখানে কস্ট অফ লিভিংটা একটু হাই। মানে এটা ধরুন আমি থাকতাম 7,500 টাকা ভাড়ায়, এখন সেটা 15 হয়ে গেছে। 3 মাসের ডিপোজিট। আর না হলে নর্মালি যে কোনো জায়গায় যাবেন 10 মাস 7 মাসের অ্যাডভান্স নেবে ওরা, ঠিক আছে? তা আপনি চাকরি খুঁজতেই যাচ্ছেন, আপনি 10 মাসের যদি টাকা 10,000 টাকা ভাড়া হলে 10 মাসে যদি আপনি 1 লাখ টাকা বা 1 বছরে 1 লাখ টাকা আপনাকে ডিপোজিট করতে পারেন, এগুলো একটু এক্সপেন্সিভ। আর যদি আপনি খুঁজে পেয়ে যান কমের মধ্যে তাহলে ঠিক আছে। বাকি ট্রান্সপোর্টেশন কলকাতা থেকে অনেক ভালো, কিন্তু জ্যাম প্রচণ্ড, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে জলের সমস্যা, আর তৃতীয়ত হচ্ছে ইলেকট্রিসিটির সমস্যা। ইলেকট্রিসিটির সমস্যা প্রচুর, মানে আধা ঘন্টা 15 মিনিট পাওয়ার কাট হবে এই দিনে। একটু আউটস্কার্টে থাকলে, মেন সিটিতে না। মেন সিটিতে থাকলে দাদা হয় না, টাকা দিতে পারবে। কিন্তু জলের সমস্যা আছে। আর আপনি যদি ওখানে যাই পান, এখানে খাবারটা আপনি যদি কম হয়ে যায়, থাকাটা আপনি যদি ম্যানেজ করে নিতে পারেন শেয়ার করে আপাতত, পরবর্তীকালে স্যালারি বাড়লে তার থেকে ব্যাঙ্গালোর থেকে ভালো জায়গা। হ্যাঁ, এমনি ফাটাফাটি জায়গা, ওয়েদার দুর্দান্ত, আপনার হেলথ খুব ভালো হয়ে যাবে। ওটা তো চিরবেলা গরম, আর অত হিউমিডিটি নেই, চির বসন্তের জায়গা। কলকাতায় সবই আছে, শুধু একটু টাকাটা যদি বেশি। এই কাজ একই কাজ আমরা করছি, ওরা করছি, ওদের টাকা অনেক বেশি। টাকাটা যদি একটু বেশি দিত তাহলে সব ঠিক হয়ে যেত। কলকাতায় হয়তো চিপ লেবারের জন্যই কোম্পানিগুলো এখন আসছে হয়তো। না, কোম্পানিগুলো আসছে না তো। কোথায় আসছে না? আসতে চাইছে না। কোম্পানি আসছে? কোনো কোম্পানি আসছে না এখানে। যেহেতু বেঙ্গল সামিট হচ্ছে, কি এসে বলছে কলকাতা খুব ভালো, হ্যাঁ করে সবাই বাড়ি চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রির তো কোনো খবর নাই, যেটুকু আছে সবটাই সার্ভিস সেক্টর। কোনো ইন্ডাস্ট্রি, কোনো বিপিও কল সেন্টার, আর কিছু নেই। আইটি, বিপিও কল সেন্টার, আর নালে রিয়েল এস্টেট। ভারতবর্ষে দুটো জায়গা আছে যেখানে সবথেকে বেশি স্ক্যাম কল সেন্টার চলে, একটা কলকাতা, একটা নয়ডা। কলকাতা তো টপ সবে।